দফায় দফায় হামলা ও নির্যাতনের শিকার হয়ে মানসিক ভারসাম্য হারিয়েছেন ছাত্রদল নেতা সুলতান বাপ্পী। দীর্ঘ ৪ বছর শেকলবন্দি জীবনের পর এবার তার উন্নত চিকিৎসার দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের রমারখিল গ্রামের বাসিন্দা ও সাবেক ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সুলতান বাপ্পী ২০২১ সালে খালেদা জিয়ার সুস্থতার জন্য মিলাদ মাহফিলের আয়োজন করেন। এরপর থেকে ছাত্রলীগ ও যুবলীগের একের পর এক হামলার শিকার হন তিনি। মাথায় গুরুতর আঘাত পাওয়ার পর ধীরে ধীরে মানসিক ভারসাম্য হারান বাপ্পী। কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন জানান, বর্তমানে বাপ্পীকে ঢাকায় আনা হয়েছে এবং তার চিকিৎসার যাবতীয় ব্যবস্থা করেছেন তারেক রহমান। এর আগে জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন নেতাকর্মীদের নিয়ে বাপ্পীর বাড়িতে যান। ভিডিও কলে বাপ্পীর সঙ্গে কথা বলেন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন।